ওকে, আমরা এখন ডাটা এন্ট্রির আরেকটা কাজ শিখব, সেটা হচ্ছে ফর্ম ফিল আপ জব। এই বিষয়টা কি? ফর্ম ফিল আপ মানে কি? তো আমরা এসএসসি পরীক্ষার সময় ফর্ম ফিল আপ করেছি, আমরা অনার্স মাস্টার্স এই পরীক্ষার সময় অনেক অনেক রকমের ফর্ম ফিল আপ করেছি। তো এখন আমরা যে ফর্মটা ফিল আপ করবো সেটা হচ্ছে ওয়েবসাইটের ফর্ম। মানে বাইরে আমাদেরকে একটা নির্দিষ্ট ওয়েবসাইট দিবে এবং সেই ওয়েবসাইটটা যখন আমরা খুলবো তখন আমরা এই ধরনের ফর্ম পাবো, এই ধরনের একটা ব্ল্যাঙ্ক ফর্ম পাবো। এবং এই ফর্মগুলোতে আমরা বিভিন্ন ইনফরমেশন ফিল আপ করে, মানে ফিল আপ করতে হবে। কি ইনফরমেশন ফিল আপ করবো সেগুলো বাইরে আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে। সেই ইনফরমেশনগুলো বাইরে আমাকে ইনস্ট্রাকশন দিবে, অথবা আমাকে বলবে যে ওয়েবসাইট থেকে আমি কোত্থেকে এই ইনফরমেশনগুলো খুঁজে পাবো সেটা আমাকে সোর্সগুলো দিয়ে দিবে, যে অন্যান্য ওয়েবসাইট থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে আমি এই ফর্মগুলো ফিল আপ করবো। এটা হচ্ছে ফর্ম ফিল আপ জব। তো এই ফর্ম ফিল আপ জবটা করার জন্য আপনার এই যদি আপনি এক্সেল আপনার জানা থাকে, অথবা মাইক্রোসফট এক্সিস অথবা মাইক্রোসফট এক্সেল যদি আপনার জানা থাকে তাহলে সেক্ষেত্রে মোটামুটি ভালোভাবে আপনি কাজটা করতে পারবেন। তো আসলে কাজটা একেবারে সিম্পল জব। আচ্ছা, মনে করেন যে এয়ারটেল কোম্পানি, তাদের যতজন সাবস্ক্রাইবার আছে সবার একটা ফর্ম তারা ফিল আপ করে। এখন কোম্পানি আপনাকে সবগুলো স্ক্যান করে আপনাকে পাঠিয়ে দিল, সবগুলো ফর্ম আপনাকে স্ক্যান করে পাঠিয়ে দিল এবং বলল, এবং একটা ফরম্যাট আপনাকে দিয়ে দিল, যে এই ফরম্যাট নাম, ঠিকানা, বয়স, তারপর মোবাইল নাম্বার, ঠিকানা, মানে আরও যা যা ইনফরমেশন আছে সবগুলোর একটা ঘর আপনাকে দিয়ে দিল। মানে তখন আপনাকে বললো যে আপনি স্ক্যান কপিগুলো দেখুন দেখুন এবং দেখে দেখে আপনি এই ফর্মগুলো আপনি ফিল আপ করুন। তো আপনি নর্মালি টাইপ না করে এই ধরনের ওয়েবসাইটের ফর্ম ফিল আপ করে কি লাভ হবে? লাভ হচ্ছে যে আপনি ওয়েবসাইটের ফর্ম ফিল আপ করার মাধ্যমে আপনি সরাসরি ডাটাবেজে ইনপুট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওদের লাভ। মানে আপনাকে দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি ওরা ডাটা ইনপুট করাচ্ছে। তো এই ফর্ম ফিল আপের যেই জবটা সেটা হচ্ছে ফর্ম একটাই, বাট ইনফরমেশন হবে ভিন্ন ভিন্ন। সাপোজ আপনার এই যে আমরা স্কুলের ফর্ম, যেগুলো স্কুলে যে আমাদের ভর্তি ফর্মটা কিন্তু একটাই। সে একটাই ফর্মে অনেক অনেক মানুষে ফিল আপ করে, মানে একরকম ফর্মই অনেক অনেক ছাত্র ফিল আপ করে। তো একটা ফর্ম যদি 10,000 ছাত্র ফিল আপ করে, তাহলে 10,000 জনের নাম মানে ভিন্ন, তারপর অ্যাড্রেস ভিন্ন, ফোন নাম্বার ভিন্ন, সব কিছু ভিন্ন। তো আপনাকে বাইরের স্ক্যান কপিগুলো দিবে এবং বলবে যে স্ক্যান কপিগুলো দেখে দেখে আপনি জাস্ট এই ফর্মগুলো ফিল আপ করেন এবং এই ফর্মে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো জাস্ট আপনি ইনপুট করুন। তো এই যে ফর্মে যে জিনিসগুলো ইনফরমেশনগুলো পাবেন সেগুলো আপনাকে বাইরে স্ক্যান করে পাঠাতে পারে, অথবা আপনাকে কোনো একটা ওয়েবসাইট থেকে খুঁজে নিতে বলতে পারে, অথবা ইন্টারনেট থেকে সার্চ করে খুঁজে নিতে বলতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফর্ম ফিল আপ জবটা কি। ইটস এ ভেরি ভেরি সিম্পল জব। এবং এই ফর্ম ফিল আপটা জবটা করিয়ে কোম্পানির কোম্পানি কেন কেন করায়? কোম্পানি করে এই জন্য যে ওদের ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে সরাসরি ডাটা ইনপুট দেওয়ার জন্য। কারণ আমি যদি একটা ডাটা লিখে যদি আমি এমএস ওয়ার্ডে দিই তাহলে সেটা সরাসরি ডাটাবেজে যাবে না। বাট যদি আমি সেটা ফর্ম আকারে দিই, ওরা যদি একটা ফর্ম দেয় সেই ফর্ম যদি আমি ফিল আপ করে দিই, সেগুলো সরাসরি ডাটাবেস সফটওয়্যারে চলে যাবে। এতে করে তাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে।